আসসালামু আলাইকুম। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চলে এসেছি প্রাইমারি দ্বিতীয় ধাপের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 ব্যাখ্যা সহ গণিত অংশের প্রশ্নের সমাধান। ইতিমধ্যে 2 ধাপের পরীক্ষা শেষ। আপনাদের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু এখনো বাকি। তো আজকে আমরা এই ক্লাস করলে অ্যাকচুয়ালি প্রাইমারি পরীক্ষাতে কি হয়, প্যাটার্ন কিন্তু সেম থাকে, আপনার কোশ্চেন পরিবর্তন হলেও প্যাটার্ন কিন্তু আমাদের একই থাকে। সো আজকের এই প্রশ্নের সমাধান আমরা যদি সহজভাবে শিখি তাহলে ইনশাল্লাহ যাদের পরীক্ষা বাকি আছে তারা অনেক উপকৃত হবেন। চলুন শুরু করা যায়। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি পেন্সিলের ওজন 5 গ্রাম, এটির ওজন মিলিগ্রামে কত হবে? এটা আমরা সবাই জানি যে 1000 মিলিগ্রামে 1 গ্রাম, তাহলে স্বাভাবিকভাবে এটা কত হবে? 5000। কিন্তু এখানে অপশনে আছে নাই, অনেকেই কনফিউজড হয়ে যায়, বাট ভাই এখানে অপশন কিন্তু অলরেডি কোনোটি নয় ছিল, এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, অ্যান্সার কোনোটি নয় হবে। ওকে, নেক্সট। বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? আমি শেষে শর্টকাট দেখাই দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি কি ঘটনা হয় সেটা একটু দেখাই। চলো, একটা স্কোয়ার দেয়া আছে, তো এটা কর্ণ, তো স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য ধরলাম এইটাও এ এইটাও এ, তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা কি শিখছিলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, ধরো এইটা এক্স ধরলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে আমার বের করতে হবে এক্স এর ভ্যালু, তাহলে √2a স্কোয়ার, তাহলে আমি কি √2a বলতে পারি না? এ হচ্ছে কি এখানে বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত? 4 দেয়া আছে, তাহলে আমি এটাকে যদি অ্যাজ এ ফর্মুলা ধরে নেই, a এর ভ্যালু কত? 4, তাহলে অ্যান্সার কি 4√2। আশা করি যদি আমরা এইটা মনে রাখতে পারি, একটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে কর্ণ কত মিটার? কোনো ক্যালকুলেশনের দরকার নেই ভাইয়া, √2 জাস্ট গুণাকার হবে, এতটুকুই এনাফ। চলো নেক্সট। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে। এখানে অ্যাকচুয়ালি তোমরা অনেকেই ক্যালকুলেশন শুরু করে দাও, কোনো দরকার নাই। 3 যোগ করলে অবশ্যই, যদি 3 যোগ করলে এই এই তিনটা সংখ্যাকে জোড়, 3 যোগ করলে যদি এই তিনটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেটা কি জোড় সংখ্যা হতে হবে। তাহলে অপশনে বিজোড় সংখ্যা কিন্তু জাস্ট এই দুইটা, এই দুইটার সাথে 3 যোগ করলেই কিন্তু আমি জোড় সংখ্যা পাচ্ছি, এই দুইটা কিন্তু বিজোড় আসতেছে, তা অলরেডি এই দুইটা কিন্তু হচ্ছে না। এখন 87 সাথে 3 যোগ করলে 90, 48 দ্বিগুণে 96, সম্ভব না, হবে না। বাট যদি আমি 144 করি তখন এই তিনটার লসাগু কত? 12, তাহলে প্রত্যেকটার সাথে কি বিভাজ্য হচ্ছে, তাহলে অ্যান্সার কত? 141, আর সাথে 3 যোগ করলে 144। আশা করি বুঝতে পেরেছি, আমার কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। নেক্সট। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এখন পরপর বা কনজিকিউটিভ 3টা নাম্বার বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি 3টা ক্রমিক সংখ্যা। এখন ধরো আমি ধরে নিলাম 4, 5, 6, এই 3টা কি ক্রমিক সংখ্যা, অথবা হইতে পারে 3, 4, 5। এখন এই 3টার গুণফল কত? দেখো 4 5 20, 3 20 60, আমার তো বলছে 120, তাহলে 3 4 5 হচ্ছে না, এর নিচে তো যাবেই না। আবার ধরো 5 6 7 যদি ধরি, তাহলে কত? 5 6 30, 30 × 7 কত? 210, এটা হচ্ছে না, চাইছে 120, তাহলে 4 5 6, দেখো ভাইয়া 4 5 20, 6 20 কত? 120, তাহলে অ্যান্সার কত? এই তিনটার সমষ্টি কত? 15, অ্যান্সার 15, খুব সহজেই আমরা বের করতে পারবো। নেক্সট। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার ও উচ্চতা 0, ক্ষেত্রটি কত হবে? সিম্পলি যদি বলি ভাইয়া তোমরা একটা বোর্ড দেখতেছো, এই বোর্ডের দৈর্ঘ্য দেয়া আছে আর প্রস্থ দেয়া আছে, উচ্চতা নাই। যদি উচ্চতা না থাকে তাহলে এটাকে আমরা কি বলি? দ্বিমাত্রিক। একটা কাগজের কি দৈর্ঘ্য প্রস্থ আছে, এটার উচ্চতা নাই, তাহলে কি 2 ডাইমেনশন বা দ্বিমাত্রিক। বাট তুমি আমি আমাদের কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আমরা কি ত্রিমাত্রিক। তাহলে ক্লিয়ার অ্যান্সার, এটা হচ্ছে কি দ্বিমাত্রিক। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে, কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা, কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে কলমের মূল্য কত? সবাই এখানে কমন মিস্টেক করে, ভাই একটার পার্থক্য 40, একটা 200 আর একটা 40, ব্যাপারটা তা না, একটার থেকে আরেকটা 40 টাকা ডিফারেন্স, তাহলে স্বাভাবিকভাবেই অ্যান্সার হবে একটা 100 আর একটা 140, তাহলে দুইটার সমষ্টি কত? 240, এবং একটার থেকে আরেকটার পার্থক্য কত? 140। এবার কোশ্চেনটা আবার পড়ি, চাইছে কার মূল্য? কলমের মূল্য। বলছে কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 100 টাকা কম, তাহলে কম কার? কাগজের, তাহলে বেশি কার? কলমের, তাহলে কলমের বেশি হলে অ্যান্সার 140। নেক্সট দেখো, বাজারে কফির দাম 10% কমে গেছে, কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? ঐকিক নিয়মে আমরা পারি, বা শর্টকাট একটা জিনিস দেখো, কত পার্সেন্ট কমছে?
10%। এবং 100 থেকে 10 বিয়োগ দিলে কত হবে ভাইয়া? 90। সাথে যদি আমি 100 গুণ দিই তাহলেই দেখো অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে 9 9 11 99 1/9 এত পার্সেন্ট। দেখো অ্যান্সার গ। ক্লিয়ার? তাহলে খুব সহজেই এই ধরনের ম্যাথ কিন্তু আমরা এভাবেই করতে পারি, আমার কোনো ক্যালকুলেশনের কিচ্ছু প্রয়োজন হয় না। নেক্সট দেখো, এক্স ইজ লেস দ্যান 4 হলে নিচের কোন মানটি এক্স এর জন্য সত্য হতে পারে? আমার কথা হচ্ছে যে ভাই আমার বয়স 100-র নিচে, এখন আমার বয়স যদি 0 হয় বা 1 বছর হয়, 5 বছর হয়, 50 হোক, 30 হোক, কোনো কিছুই ম্যাটার করতেছে না, তাই না? এখানে বলছে এক্স এর ভ্যালু 4 এর থেকে কম, 0 4 এর থেকে ছোট, 3ও 4 এর থেকে ছোট, -4ও 4 এর থেকে ছোট, তাহলে স্বাভাবিক অ্যান্সার কি? সবগুলোই। এবার দেখো মজার ব্যাপার হচ্ছে একটা রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত? এখানে প্রথমে দেখতে হবে 64% বলছে, একটা রাশি অপর রাশি 60%, পুরাটাকে আমি 100% ধরলাম। ক্লিয়ার? যদি 100% হয় আর একটা কি, তাইলে 64, তাই তো? বুঝতে পারছি? এখন যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 25 16। এখন কথা হচ্ছে যে ভাইয়া 16 আগে হবে না 25 আগে হবে, এটা হচ্ছে কোশ্চেন, কোনটা বড় কোনটা ছোট। বলছে এই রাশি অপর রাশি 64%, তাহলে প্রথম রাশিটা অ্যাকচুয়ালি ছোট, তাহলে প্রথম রাশি যদি ছোট হয় তাহলে অনুপাত হবে 16:25। আমার জাস্ট কোশ্চেনে বুঝতে হবে কোন রাশিটা ছোট কোনটা বড়। এখানে বলছে প্রথম রাশিটা অপর রাশি 64%, একটা 100 হইলে আর একটা 64, তাহলে অ্যান্সার কি? 16:25। এবার দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনের গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করে? এখন কথা হচ্ছে ভাই আমি প্রথম লাইনটা তোমাকে বললাম না, আমি বললাম যে আমার গতি ঘন্টায় 5 কিলোমিটার, আমি 30 মিনিটে কত কিলোমিটার চাইতে পারবো? স্বাভাবিকভাবে 2 দিয়ে ভাগ করবো, কারণ 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 2 দ্বারা ভাগ করলে আসতেছে কত? 2.5 কিলোমিটার, তাই তো? আমার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ওয়েট কত, এটা দিয়ে তো কিছু আসা যায় না। ঠিক তেমনি তোমাদের কনফিউজ করার জন্য বলছিল ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, এটা কোনো ম্যাটার করে না ভাইয়া, ঘন্টা 100 কিলোমিটার হলে 30 মিনিটে 50 কিলোমিটার। এইখানে আমরা অ্যাকচুয়ালি জানি ফর্মুলাটা যে n+1 into twice n+1 divided by 6। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আমি ফর্মুলা জানি না, আমার মনে থাকে না, আপনি অন্য কোনো ওয়ে থাকলে বলেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, ধরো মান হচ্ছে এই তিনটা, আমি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার কত 9, তাহলে কত হচ্ছে? অ্যান্সার 14। তাহলে n এর জায়গায় আমি যদি 3 বসাই, দেখো 3 + 1 2 into 3 + 1 divided by 6, তাহলে এখানে 2 থাকতেছে, তাহলে এখানে কত থাকতেছে? 4 4 দিয়ে 2 কাটা থেকে 2, তাহলে এখানে 6 7 into 7, তাহলে অ্যান্সার হচ্ছে 14। তাহলে অ্যান্সারটা মিলছে 14। তাহলে আমি ক্রস চেকের মাধ্যমে এই ধরনের কথা, আমার কথা হচ্ছে ভাই আমি সূত্র পারি না, মুখস্থ করতে পারবো না, তাহলে অপশন চেক করেও আমরা কিন্তু এই ধরনের অ্যান্সার বের করতে পারি। নেক্সট চলো, 1 মিলিয়ন কত বিলিয়ন? এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। সিম্পলি আমরা জানি 1 মিলিয়ন কত? 10 লাখ, তাই তো? তো 10 মিলিয়ন যদি ধরি তাহলে কত হচ্ছে? 1 কোটি। এখন 100 কোটিতে তোমার 1 বিলিয়ন, তাইলে অ্যাকচুয়ালি 1 মিলিয়ন ইকুয়াল টু, আমি লিখতে পারি না 1 বিলিয়ন ইকুয়াল টু 1000 মিলিয়ন, এটা বুঝছি, কিন্তু আমার কোশ্চেনটা করছে কত? 1 মিলিয়ন ইকুয়াল টু কত বিলিয়ন, তাহলে 1 ডিভাইডেড বাই 0.201,000, তাহলে অ্যান্সার হচ্ছে 0.001। নেক্সট, 1 হতে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? বাচ্চাদের জিনিস ভাইয়া, মনে রাখো n into n+1 divided by 2। আমি নিজে দেখছি ভাইয়া এই ধরনের কোশ্চেনে পরীক্ষা হলে তোমরা কি করো? 1 যোগ 2 যোগ 3 এইভাবে অনেক সময় নষ্ট করো ভাইয়া। এই ধরনের কোশ্চেনে আমার টাইম পাবা মাত্র ধরো 30 সেকেন্ড, তুমি সেখানে 1 থেকে 20 পর্যন্ত যোগ করলে তোমার মোটামুটি আরো 5টা প্রশ্নের অ্যান্সার তুমি দিতে পারবা না। সো এই ফর্মুলাটা অলওয়েজ মনে রাখবা। দেখো ভাইয়া 20 into 20+1 কত? 21 divided by 2 10, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 210। খুবই সহজ। নেক্সট, আচ্ছা এখানে অনেক কিছু ভাই, এটা দেখে তোমার জ্বর আসতেছে, কি কি এত দশমিক এত কিছু, আমি বারবার কনফিউজড হয়ে যাই, ভুলে যাই। কিচ্ছু না ভাই, দেখো 4টা গুণ আছে না, 5 5 5 5, আমি অপশনে দেখি 325 525 425 625, এর বাইরে আর কিছু আমার দেখতেই হবে না, কারণ 4টা অপশনে এই 4টা ডিফারেন্ট ভ্যালু। তাহলে 5 into 5
ইন্টু 5 ইন্টু 5, দ্যাট মিনস 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 625। অ্যান্সার 625। আর কোনো কিছু আমার মিলানোর প্রয়োজন নাই, কারণ অপশনে যদি 625 একাধিক থাকতো দেন আমি আরও ক্যালকুলেশন করতাম। আমাদের কিন্তু সহজ করে কোশ্চেন দেয়, একটু স্মার্ট ওয়েতে যদি আমরা ধরতে পারি কোশ্চেন, তাহলে কিন্তু আমাদের এত সময়ের প্রয়োজন হয় না। চলো নেক্সট। আচ্ছা, 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টা বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে? যদি বলা হইতো 12টা থেকে 5টা, তাহলে আমরা কি করতাম? 12c 5। ক্লিয়ার? আগে আমি তোমাদের কম্বিনেশন ফর্মুলাটা শেখাই। NCR এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলা। ফ্যাক্টোরিয়াল কি, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে, বলে দিচ্ছি ভাই। যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। ওকে, এবার যদি বলতো 12টা থেকে 5টা, তাহলে 12c5, যেটা এই সূত্রে বসে দিতাম, যেটা আসতো সেটাই অ্যান্সার। কিন্তু আমাকে বলছে কি 2টা সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। যদি 2টা সর্বত্র মানে অলওয়েজ অন্তর্ভুক্ত থাকি, তাহলে ওরে আমার হিসাবে রাখার দরকারটা কি ভাই? ওই বাদ ও নাই, তাইলে এখানে আমার আছে কয়টা? 10টা থেকে 3টা নেব, কারণ ওই 2টা তো অলরেডি ভাই ওরা কোটা নিয়ে বসেই রয়েছে, তো ওদের আমার ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে 10c3 অ্যান্সার কি হচ্ছে ভাইয়া? n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 কত? 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়ালকে কি আমি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 6। তাহলে 6 যদি ভাগ দিই, এখানে কত? 2 4। তাহলে 3 4 12 ইন্টু 10 কত হয়? 120। অ্যান্সার 120। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট। আচ্ছা, x প্লাস 5y ইকুয়াল টু 24, x ইকুয়াল টু থ্রাইস y, তাহলে এর মান কত হবে? এটা একদমই যোগ বিয়োগের ম্যাথ। x এর ভ্যালু যদি থ্রাইস y বসাই, তাহলে থ্রাইস y প্লাস 5y ইকুয়াল টু 24, দ্যাট মিনস 8y ইকুয়াল টু 24, সুতরাং y ইকুয়াল টু 3। শেষ। এখানে অ্যাকচুয়ালি আহামরি কিছুই ছিল না। নেক্সট, 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন ম্যাথের কিছু নেই, এটা ওয়ান কাইন্ড অফ জেনারেল নলেজ ধরতে পারো, বা এটার অ্যান্সার হচ্ছে 1.852। এটা মনে রেখে অনেকে কনফিউজড হয়ে যায়। আচ্ছা, একটি দেশের জিডিপির পরিমাণ 7.5 বিলিয়ন মার্কিন ডলার। ওই দেশের মোট জনসংখ্যা 1.85 মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার? যা 7.5 বিলিয়নকে মিলিয়নে নিয়ে ভাগ দিব, তাহলেই বের হয়ে যাবে, আর কিচ্ছু না। শেষ, জাস্ট নর্মাল ভাগ। নেক্সট, যে চতুর্ভুজের কেবল 2টি বিপরীত বাহু সমান্তরাল, কেবল মানে অনলি, অনেকে কেবল বললে কি কনফিউজ হয়ে যায়, কেবল মানে শুধুমাত্র এটাই, আর কোনো সম্পর্ক নাই। তাদের মধ্যে সম্পর্ক কি? শুধুমাত্র তাদের বিপরীত বাহু সমান্তরাল, আর কোনো সম্পর্ক নাই। তাইলে সে কি হবে ভাই? চতুর্ভুজ তো এটা তো অ্যাকচুয়ালি একটা বাহু হইলে হয়, এদের তো আর কোনো কন্ডিশন নাই। এবার সামান্তরিকের তো সমান, বিপরীত বাহু তো সমান ও সমান্তরাল, অনেক নাটক আছে কন্ডিশন। বাট ট্রাপিজিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র এই কন্ডিশনই হয় যে অনলি তারা 2টা বাহু সমান্তরাল, আর কিচ্ছু না। যেমন ধরো এই যে এই বাহু আর এই বাহু কি সমান্তরাল, বাকি 4টা বাহুর মধ্যে কোনটা সমান, কোনটা কত ডিগ্রি, কোনো কিছুর আর রিলেশন নাই, শুধুমাত্র রিলেশন 2টা বাহু সমান্তরাল, সেটাই ট্রাপিজিয়াম। তাইলে অ্যান্সার হবে কি? ট্রাপিজিয়াম। আমরা যারা ডেফিনেশন ভালো মতো জানবো তারা এমনিতেই দেখলেই বলতে পারবো। আচ্ছা দেখো, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ কত? খুবই সহজ জিনিস, যদি তোমরা ঐকিক নিয়মেও দেখতে চাও। 120 টাকায় অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে কত? 20 টাকা। 1 টাকায় ক্ষতি হচ্ছে কত? তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে কত? এটার সাথে আমি 100 গুণ দিয়ে দিই, 20 120 ইন্টু 100। তাহলে এটা দিলে 10 6, তাহলে 100 বাই 100 ডিভাইডেড বাই 6 দিলে তোমার যেটা আসবে সেটাই অ্যান্সার। এখানে মেবি 16.67% অ্যান্সার আসবে, এটা তোমরা ইজিলি করতে পারবা। এই নেক্সট, আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম, আমরা আজকে ক্লাসে বুঝতে পেরেছি যে কত সহজে এবং কত কম সময় আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারি। আমাদের অনেকেরই পরীক্ষার সময় গণিত ভীতি থাকে। আমরা যদি প্রপার নিয়মে গণিতগুলো এক্সিকিউট করতে পারি এবং আমাদের এই টাইমিংয়ে আমরা অ্যান্সার করতে পারি, তাহলে কিন্তু ফুল মার্কস আনা খুবই সহজ এবং এই জবের যুদ্ধে আমরা নিজেদেরকে অনেক এগিয়ে রাখতে পারবো। তো তৃতীয় ধাপকে সামনে রেখে যদি তোমাদের মনে হয় তোমরা একটা ম্যারাথন সাজেশন ক্লাস চাচ্ছ বা এরকম আরও অনেক নিয়ম জানতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমরা আমাদেরকে জানাবে। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমরা অবশ্যই তোমাদের জন্য একটা লাইভ ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।